ছোটোবেলায় না আমি আমার আব্বার সাথে অনেক বাজারে গেছি, অনেক বাজার করছি। আমার অনেক মনে পড়ে ওই দিনগুলা। আর কখনো পাবো না। কারণ আমার মাও নেই এখন, আমার বাবাও নেই। আর কখনো যেতেও পারবো না বাবার সাথে বাজারে। ছোটোবেলায় যখন স্কুল থেকে আসতাম, আসার পর যেদিন বাজারের দিন থাকতো, ওইদিন আমার মা আমাকে ব্যাগ নিয়ে পাঠায় দিত। বলতো, "কাজে থেকে আব্বা আসার পর তারপর বাজার করবে। মানে আমাকে যেতে হবে।" তো আমি যেতাম। আমার কাছে খুব ভাল লাগতো। আমি, আমার চাচাতো জ্যাঠতো বোন, আমরা আরও আমার চাচাতো জ্যাঠতো ভাই, মানে যাদের ঘরের যাকে যেতে হবে আমরা যেতাম। মানে এত ভাল লাগতো, একসাথে যেতাম। তো সবার বাবা আর কি একসাথে বাজার করতো আর বাজার নিয়ে আসতাম। এত ভাল লাগতো। আসলে যেই দিন চলে যায় কখনো ফিরে আসে না। আমার আব্বা বাজারে সবসময় যে তরকারিটা আগে উঠতো, যত দামি হতো, সবসময় নিয়ে আসতো আগে। আমাদের বাড়িতে আমরা সবার আগে নতুন তরকারি খেতাম। এত ভালো লাগতো। কোথায় সেই দিনগুলো হারিয়ে গেল, আর পাবো না। কারণ এখন আমার বাবাও নেই, মাও নেই। খুবই অল্প বয়সে দুজনকেই হারাইছি। খুব মিস করতেছি। সংসার জীবনে কত কি রান্না করি, কত কি খাই। তখন শুধু মায়ের কথা আর বাবার কথা মনে পড়ে। এই জিনিসটা বাবা এনে খাওয়াইতো, ওই জিনিসটা মা রান্না করে খাওয়াইতো। আমি না এখনো মানে যখনই আমি পুরি, সিঙ্গারা খাইতে যাই, তখনই আমার আব্বার কথা মনে পড়ে যায়। আমার আব্বা বাজার থেকে না ছোটোবেলায় দেখতাম পুরি কিনে নিয়ে আসতো, সিঙ্গারা কিনে নিয়ে আসতো। আমরা যে খুশি হতাম, মানে ১ পিস ২ পিস করে খেলে এত খুশি হতাম, মন চায় যে আরও খেতে পারতাম। আর এখন যদি ১০-১৫ পিসও খাই, মানে খাওয়ার মতো লাগে না। ভালো লাগে না কেন জানি। গ্রামের বাড়িতে হয় কি, যেদিন সন্ধ্যাবেলা বাজার করতো আমার আব্বা, সেদিন না আমার মা মানে রান্না করতে, করতে অনেক রাত হয়ে যেত। অনেকটা আমি ঘুমিয়ে যেতাম না খেয়ে। তা আমার আম্মা ডাইকা খাওয়াইতো। এত ভাল লাগতো। এখন আর না খেয়ে ঘুমায়ে থাকলে কেউ ডাকে না। কখনো ডাকবেও না। মায়ের মতো, বাবার মতো কেউ কি কখনো হয়? হবেও না। আমরা যদি ঘুমিয়ে যেতাম ভাত না খেয়ে, আমি, আমার আফু কিংবা আমার ভাই, ছোট বোনটা, আমার আব্বা না আমার মারে অনেক বকাবকি করতো। মানে সবসময় বলতো আমি কষ্ট করি আমার সন্তানের জন্য। তারা কেন না খেয়ে ঘুমিয়ে থাকবে? এখন তো আমি কাজ করে এসে এই যে খাবার-দাবার আমার এখন মন চাচ্ছে না খাইতে। তারা ঘুমিয়ে থাকে। সবাই মিলে একসাথে খেতাম। কত ভাল লাগতো। তারপর আমার মা ঘুম থেকে উঠাইতো, উঠিয়ে আমাদেরকে খাওয়াইতো। এত ভাল লাগতো। শীতের সময় বেশি তরকারি উঠে। কত রকমের তরকারি থাকে। আর গ্রামের বাড়ি মানে শীতের সময় টাটকা, টাটকা সবজি, তরকারি এত, এত ভাল লাগে। পুকুরের তাজা, তাজা মাছ। কারণ শীতের সময় পুষ্কুনির পানি অনেক শুকনো হয়ে যায়। তখন কিন্তু সব পুষ্কুনিতে মাছ ধরা হয়। আর টাটকা, টাটকা মাছ দিয়ে টাটকা তরকারি এত ভাল লাগে। শীতের দিন সকালবেলা তরকারি দিয়ে গরম, গরম ভাত দিয়ে খেয়ে স্কুলে যেতাম। উফ! কি যে ভাল লাগতো। সারা জীবন যতদিন বাঁচি চেষ্টা করলেও আর ওই দিনগুলো আনতে পারবো না। যেই দিন একবার চলে যায় সেই দিন আর কখনো ফিরে আসে না। যাই হোক, আমি যা, যা বললাম আমার ছোটবেলায় যা, যা করতাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। শুধু একটু শেয়ার করছি। আপনার জীবনেও কি এরকম হইছে কিনা, এরকম করতেন কিনা ছোটবেলায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি বাবার সাথে বাজারে গিয়ে থাকেন, মায়ের হাতের এরকম মজার, মজার রান্না খেয়ে থাকেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।